দুইটা স্মার্টফোন, একটি ট্যাবলেট, এছাড়াও আরও প্রায় 20টার মতো গিফট রয়েছে আপনার জন্য। বলছিলাম মেগা গিভওয়ের অ্যানাউন্সমেন্ট রয়েছে। সে ব্যাপারে জানবেন আজকের এই ভিডিওতে। আবার নাথিং এমন একটা স্মার্টফোন নিয়ে আসতে চলছে, এটাকে ট্রু ফ্ল্যাগশিপ কিলারই বলা যায়। আরও ইন্টারেস্টিং অনেকগুলো টেক নিউজ রয়েছে, আর আগামীকাল প্রশ্ন উত্তর পর্ব থাকবে। সুতরাং জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট করে ফেলুন আজকের এই ভিডিওতে। সেই সাথে এই জিনিসটার কি হচ্ছে এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। কি যেন বলছিলাম, নাথিং ফোন। নাথিং আসলেই এবার একটা ভালো স্মার্টফোন নিয়ে কাজ করছে এবং ভালো একটা ডিভাইস নিয়ে আসতে চলছে, যাকে আমরা অনেকটা বলতে পারি ফ্ল্যাগশিপ কিলার টাইপের। নাথিং ফোন 5A Pro ডিভাইসটার ডিসপ্লে সম্বন্ধে যদি জানতে চান তাহলে বলবো 6.9 ইঞ্চের যে প্যানেলটা রয়েছে এটা 1.5K রেজুলেশন দিতে পারবে। হাই রিফ্রেশ রেট রয়েছে, অ্যামোলেড প্যানেল রয়েছে, ব্যাটারিটা মোটামুটি স্ট্যান্ডার্ড 6400 mAh অ্যান্ড 50 ওয়াটের চার্জিং সিস্টেম। বাট ক্যামেরাতে এসে আপনি স্পেশালিটি পাচ্ছেন। ফার্স্ট অফ অল মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, এরপরে 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার, দেন 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স রয়েছে, যেখানে মূলত আমরা 4x অপটিক্যাল জুম দেখতে পাবো। এটা হেক্সাগোনাল ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের শুটার। বাট আসল জায়গা এসওসি, সেখানে আমরা দেখতে পাই স্ন্যাপড্রাগন 8 Gen 5। সো এই জায়গাটা আপনি বলতে পারেন হ্যাঁ, একটা ফ্ল্যাগশিপ কিলার ফোনে এমন এসওসি থাকা চাই। এবং এই ডিভাইসের দাম ইন্ডিয়ার কারেন্সির ক্ষেত্রে আমরা দেখতে পাই 50,000 RS এর মতো। তো বাংলাদেশি টাকায় কেমন হবে বুঝতেই পারছেন। বাট বাংলাদেশি টাকায় যদি এটা অ্যারাউন্ড 55K বা 50K এর মধ্যে আসে বা পাওয়া যেত তাহলে কিন্তু খুব দারুণ হতো। যাই হোক, ওপোর নিউজ আছে। ওপো A7 Pro Max, সবাই প্রো ম্যাক্স লাগাই দিলে পরে ম্যাক্স হয়ে যায়। তো এই ডিভাইসটাতে আমরা দেখতে পাই 6.7 ইঞ্চের প্যানেল, 1.5K রেজুলেশন ওরাও দিচ্ছে, 120 Hz হাই রিফ্রেশ রেট দিচ্ছে, কিন্তু এসওসি ছোট, স্ন্যাপড্রাগন 4 Gen 5। তো এইটা বলা যায় মোটামুটি মিড রেঞ্জের দিকের একটা এসওসি বা লোয়ার মিড রেঞ্জের দিকে আপনি বলতে পারেন। এবং এখানে 10,000 mAh এর ব্যাটারি। মূলত এই স্মার্টফোনের মেইন জায়গাটা আমি দেখতে পাই ডিসপ্লে অ্যান্ড ব্যাটারি, বেশ বড়সড় ব্যাটারি, 80 ওয়াটের চার্জিং সিস্টেম, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার 50 মেগাপিক্সেলের শুটার রয়েছে। কিন্তু আসল খবর তো দিচ্ছে গ্যালাক্সি। অনেকেই অধীর আগ্রহে ওয়েট করে আছেন স্যামসাং গ্যালাক্সি S26 ফ্যান এডিশনের জন্য, FE এর জন্য। স্যামসাং এর এই ডিভাইসটাতে Exynos 2500 থাকছে এবং UFS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। আমি জানি এই দুইটা জিনিস শুনেই অনেকেই একটু কষ্ট পেয়েছেন। এরপর DDR5X র্যাম আছে ভাই, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 8 মেগাপিক্সেলের টেলিফটো 3x অপটিক্যাল দিবে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 12 মেগাপিক্সেলের। তো ক্যামেরার হয়তোবা আমরা মেগাপিক্সেল ওয়াইজ কম কিছু দেখছি, কিন্তু এই ধরনের ডিভাইসগুলোর ক্যামেরা কোয়ালিটি ভালো হয়ে থাকে, বা বলতে পারেন হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ভালো ক্যামেরা ফোন। বাট এটার মানে পারফরমেন্সের জায়গাটা বা এসওসির জায়গাটা হয়তো অনেকের কাছে দুর্বল লাগতে পারে। দেন 5000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সিস্টেম দিচ্ছে অ্যাটলিস্ট। আর ডিসপ্লেটা অবশ্যই সুপার আমোলেড প্যানেল, 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের না, এটা হাই মানে এর চাইতে হাই রেজুলেশনের না, 120 Hz হাই রিফ্রেশ রেট আর কি। তবে ভিভোর যে ক্যামেরা স্মার্টফোন Vivo X500 Pro, এটারও লঞ্চিং ইভেন্টে চায়নার দিকে যাওয়ার কথা রয়েছে আমার। দেখা যাক যদি সময় সুযোগ সব কিছু মিলে তাহলে হয়তো যাবো। এই ডিভাইসটা নেক্সট মান্থে, মানে এই তো আজকে 1 তারিখ, হ্যাঁ নেক্সট মান্থে লঞ্চ করবে, যেখানে আমরা BOE এর 1.5K রেজুলেশনের প্যানেল দেখতে পাই, 144 Hz হাই রিফ্রেশ রেট রয়েছে, মিডিয়াটেক ডিমেনসিটি 9600 Pro রয়েছে। এই এসওসিটা দিয়ে কিন্তু প্রথম ডিভাইস হিসেবে এটাই আসছে পৃথিবীর বুকে। তারপরে আমরা আরো অনেক ডিভাইসে নিশ্চয়ই ব্যবহার হতে দেখবো, এবং এটা যথেষ্ট পাওয়ারফুল একটা এসওসি। TSMC 2nm নোডে তৈরি করা কিন্তু এটা। অন্যদিকে জাইজ ক্যামেরা থাকতে চলছে, যেটা আমরা ভিভোর X সিরিজের স্মার্টফোনে দেখে এসেছি। বাট মজার তথ্য যদি দেই, এই মুহূর্তে আপনি যে ডিভাইসগুলো দেখেন না কেন, একদম সর্বোচ্চ ফ্ল্যাগশিপ ফোনগুলোর, সেগুলোও তো দেখবেন কিছুটা বেজেল রাখছে ডিসপ্লেতে, মানে বেজেল এরিয়াটা হালকা হলেও রয়েছে, সিমেট্রিক্যাল হয়তো, খুবই ন্যারো হয়তো, কিন্তু স্টিল কিছুটা রয়েছে। এবারে টেকনো একটা ডিভাইস নিয়ে আসতে যাচ্ছে, যে ডিভাইসটাতে জিরো বেজেল থাকবে, মানে আপনার কাছে মনে হবে বেজেললেস একটা স্মার্টফোন, একেবারেই বেজেল নেই, একেবারে ইনফিনিটি টাইপের এরকম একটা ব্যাপার স্যাপার। এখন টেকনো এই জিরো বেজেলের স্মার্টফোনটা IFA 2026 ওইখানে উন্মুক্ত করতে চলছে বা দেখাতে চলছে আর কি। কমার্শিয়ালি ওইভাবে আসবে কিনা আই এম নট শিওর, বাট ইন্টারেস্টিং লাগছে। ছবি টবি দেখে স্মার্টফোনটা কিন্তু খুবই দারুণ লাগছে দেখতে। তবে এই ডিসপ্লেটার টপ সেন্টারের দিকে একটা 5 হোল কাটআউট আমরা দেখতে পাই, যে জিনিসটা না থাকলে জাস্ট উড়াধুরা লাগতো একদম। বাট ক্যামেরা তো থাকতে হবে, তাই ওটা রয়েছে আর কি। কিন্তু সুপার ন্যারো বা নেই, বেজেল নেই, ওরা জিরো ক্লেম করছে। ফিউচারের স্মার্টফোন হয়তো আমরা এমন দেখলেও দেখতে পারি। রেডমির K সিরিজের জনপ্রিয়তা বরাবরই ছিল, এখনও রয়েছে। রেডমির K100 Pro Max 11ই আগস্ট লঞ্চ করতে চলছে রেডমি, এবং এই ডিভাইসটাতে 6.9 ইঞ্চের একটা প্যানেল থাকবে, অবশ্যই এটা ফ্ল্যাট প্যানেল এবং OLED প্যানেল।
স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5, 8 এলিট জেন 5, তার মানে এই মুহূর্তের ফ্ল্যাগশিপের জন্য সর্বোচ্চ চিপ অ্যান্ড্রয়েডের জন্য। ইউএফএস 4.1 স্টোরেজ টাইপ, 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো, বাট আলট্রা ওয়াইডটা কত মেগাপিক্সেল এটা আমি শিওর না, ফ্রন্ট ফেসিংটাও শিওর না রাইট নাও। ব্যাটারি বড়, 9000 mAh, 100 ওয়াটের চার্জিং সিস্টেম, আর বোসের সাথে ওরা কোলাবোরেশন করে, 90 সিরিজেও আমরা দেখছিলাম। তো এই স্মার্টফোনে আমরা দেখবো যে মানে স্পিকারটা বোসের সাথে আর কি কোলাবোরেশনের মধ্যে দিয়ে আসবে এরকম, বা ওদের টিউনড হয়তো এরকম হতে পারে। আর এদিকে ইনফিনিক্স একটা স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে নিয়ে আসতে চলছে, যা হচ্ছে ইনফিনিক্স হট 70 প্রো। আমাদের আপকামিং স্মার্টফোন সিরিজ আমি শেয়ার করছিলাম। এই ডিভাইসটার বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে। ফার্স্ট অফ অল, রিয়ার প্যানেলের ক্যামেরার এই জায়গার ঠিক নিচে এইখানে আপনারা দেখতে পাবেন একটা ডিসপ্লে, ম্যাট্রিক্স ডিসপ্লে ওইখানে। সো এটা নোটিফিকেশন থেকে শুরু করে আরও বেশ কিছু কাজে বা ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের কাছে লাগতে পারে। দেন এই স্মার্টফোনটাতে আমরা IPS LCD প্যানেল পাবো, 144 হার্টজ হাই রিফ্রেশের থাকবে, ডাইমেনসিটি SoC, তার মানে এটা 5G এনাবেলড, 7100, UFS 2.2 হচ্ছে গিয়ে স্টোরেজ টাইপ, ক্যামেরা মেইন হচ্ছে গিয়ে 50, ফ্রন্টে রয়েছে 8, স্টেরিও সাউন্ড থাকবে। এই তো মোটামুটি গোছানো প্যাকেজ। দামটা কেমন দেয় ওরা সেটাই দেখার পালা। আমরা টেস্ট করছি স্টুডিওতে, খুব শীঘ্রই রিভিউ আপনারা পাবেন। ভিডিওর শুরুতে আমি বলছিলাম আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে রয়েছে। এর মধ্যে দুইটা স্মার্টফোন এবং একটি ট্যাবের কথা বলছি, তবে এর বাইরেও অনেকগুলো গ্যাজেট থাকবে, প্রায় আরও 8-10টার মতো গ্যাজেটস থাকবে, এছাড়াও আরও বেশ কিছু গিফটস থাকবে। সব মিলে অন্তত 20 থেকে 25টা আমরা গিফট রাখতে চলছি। মেগা গিভঅ্যাওয়ে দেওয়ার কথা বলছিলাম। এখন গিভঅ্যাওয়ের অ্যানাউন্সমেন্টটা আমি এই ভিডিওতে দিচ্ছি না, মূলত আগামীকাল যতদূর সময় আমরা ট্রাই করব আমাদের ফেসবুক পেজ এবং আমাদের চ্যানেলে, মানে এই চ্যানেলে শর্টসের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য যে কীভাবে আপনারা অংশগ্রহণ করবেন। তো আপনারা সবাই একটু মানে নজরে রাখেন ব্যাপারটা। আগামী 1-2 দিনের মধ্যে আপনারা ইন ডিটেলে সব কিছু জানতে পারবেন। সব কিছু এখন মোটামুটি রেডি, জাস্ট অ্যানাউন্সমেন্ট করাটা বাকি। সবাই ভালো থাকুন। ও হ্যাঁ, আগামীকালকের জন্য প্রশ্ন করুন। আগামীকালকে যেহেতু প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেখানেও তো একজন লাকি উইনার হচ্ছেন, রাইট? তাহলে কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে।